নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আপনারা জানেন যে মনসা পূজার আজকে হচ্ছে আপনার পান্নার দিন। তো পান্নার দিন আমরা চলে এসেছি, আপনারা জানেন যে কেন্দা থানার অন্তর্গত হচ্ছে পানিপাথর গ্রামে বিখ্যাত মনসা পুজো। আচ্ছা, তো সেই আমি পানিপাথর গ্রামে চলে এসেছি। আমি আপনাদের কাছে দর্শন করাবো যে এখানে প্রতিমা, এখানে নাকি বলে একসাথে মোটামুটি 40 থেকে 45টা প্রতিমার পুজো হচ্ছে এবং বিশাল মণ্ডপ আছে, দুর্গাপুজোর মণ্ডপের মতো মণ্ডপ আছে। তো সেই মণ্ডপ আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর এখানে যে প্রসাদ বিতরণ করার জন্য যে প্রসাদ বিতরণ হচ্ছে, প্রচুর মানুষ আসছে, 4-5 গ্রামের মানুষ খেয়ে যাচ্ছে। তো আপনারা সে দেখতে থাকুন সেই দৃশ্যগুলি। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে লাইট আছে মোটামুটি পানিপাথর গ্রামে, এই যে এখানে অনেক দূর পর্যন্ত লাইট আছে। তো দিনের বেলা এসেছি, লাইটগুলো দেখা যাচ্ছে না, আপনারা এই যে সামনে দেখতে পাচ্ছেন যে জ্বলছে। আর এই সাইডটাতে আছে প্যান্ডেলটি। তো আমরা সেই প্যান্ডেলের ভিতরে আমরা কিন্তু এবারে ধীরে ধীরে ঢুকে যাব। আর তো আপনারা ব্লগটা কন্টিনিউভাবে থাকুন। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এটা হচ্ছে মন্দিরটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর মন্দিরটা থেকে এই যে এই দিকটাতে উল্টো সাইডটা, এটাও তো ঠিক অনেক দূর পর্যন্ত প্যান্ডেল আছে। এরকম অনবরত মানুষ আসা যাওয়া করছে, প্রসাদ খাচ্ছে এবং প্রতিমা দর্শন করছে। তো আমরা এরপরে সেই ভিতরে ঢুকে যাব, সেই প্রতিমা দর্শন করাবো আমি সবাইকে। আমরা প্রবেশ করেছি, প্রবেশ করে প্রথম যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন, এই প্রতিমাটা হচ্ছে খুব সুন্দর প্রতিমা, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু কোথা থেকে এসেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এটা দেখা যাচ্ছে যখন ভৃগুরাম মাহাতো সিন্দিরি পুরুলিয়া, এখান থেকে এসেছে। এরকম অজস্র প্রতিমা আছে, আমরা এরকম মোটামুটি 4-5টি ঘরের মধ্যে প্রতিমাগুলি আছে, পরপর সজ্জিত হয়ে আছে। আর এটা তো দেখতে পেলেন সে গুণধর মাহাতো, তারপরে যে রাকেশ মাহাতো চাকড়া পুরুলিয়া, তারপরে আবার আছে অন্য ঘরেতে। তো আমি সেদিকেও যাব। এটা সিঙ্গেল আছে, এটাতে কিন্তু দেখানো হয়নি যে কে আছে। আর এইখানটাতে যেটা দেখতে পাচ্ছেন ভিতরে সবাই দর্শন করে করে আসছে। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই তুলসী মঞ্চের কাছে কিন্তু পুজো হয়। আর এবছরও কিন্তু পাঁঠা বলে হয়েছে 112টা, হাঁস হয়েছে মোটামুটি 100 মতন। তো অনেক বলে হয়েছে, অনেক লোকে প্রসাদ খেতে আসছে। এই যে আমরা আর পরবর্তী যে ঘর সেটাতে দেখলাম, এই ঘরটা তো মোটামুটি গোটা 10 খানেক আছে প্রতিমা। তো আমরা আর নাম বলা যাচ্ছে না, কারণ অনেক দীর্ঘ সময় যাবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, প্রতিমাও দেখতে পাবেন আর তার সাথে উনি কি বার্তা দিচ্ছে, অর্থাৎ যে পূজারী, সে পূজারীর বার্তাও আপনারা শুনতে থাকুন। এটা দেখুন শোভারানী মাহাতো ধারগাঁ থেকে এসেছে, পুজো করাতে আসে আর কি। নমস্কার। নমস্কার, আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম জিতেন্দ্রনাথ মাহাতো, গ্রাম পানিপথর, গ্রাম পোস্ট পানিপথর, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার এখানে আমরা দেখলাম অজস্র প্রতিমা আছে। তো এটা কি ঘরেরই তৈরি না আরো বাইরে থেকে আসছে? না, বাইরের থেকে আসছে, অনেক ঘরও তৈরি আছে। আচ্ছা, মিস্ত্রিরা এখানে বানায় অনেকগুলো, আর অনেক দিক থেকে বাইরের থেকে নিয়ে আসে, যারা দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা, এগুলা মানত করা নাকি? হ্যাঁ, সব মানসিক মানত করা বটে। আমাদের 3টে আমাদের বাড়ির বটে। আচ্ছা, বাড়ি 3টে আছে? বাড়ির 3টে, বাকি 42টা মতন হবে সব বাইরের বটে মানসিক। আচ্ছা, 42টা আছে এবছর হ্যাঁ, নাকি? এবছর 42টা, আচ্ছা। টোটাল 45টা হবে বাড়িরটা নিয়ে। আচ্ছা, টোটাল 45টা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমরা এক বছর দেখেছিলাম তার থেকে বেশি দেখেছিলাম, গোটা 75টা না কটা ছিল, একবার ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ ছিল এরকম অজস্র। তো দিনের পর যে বছর যেমন থাকে সেরকম আমরা তুলে ধরা হয়। তো আপনারা তো বুঝতেই পারছেন যে কিরকম পূজা মণ্ডপটা দেখলেন। আচ্ছা, তো আমরা ক্যামেরার মধ্যে দিয়ে ঘুরাতে ঘুরাতে আমরা দেখতে পেলাম যে মা দুর্গার ছবি এরকম পাওয়া গেল আর কি। আমাদের মা দুর্গা পূজা হয় আমাদের একক পরিবারে, ব্যক্তিগত হিসাবে। আচ্ছা, দুর্গা পূজা তো খুব এত বড় আকারে বানানো হয়, যেরকম ভাবে আপনারা দেখছেন এর থেকেও বড় আকারে বানানো হয়। আলো আরো বেশি, আলো আলোড়নও বেশি হয়। আচ্ছা, প্রোগ্রামও ভালো ভালো থাকে দুর্গা পূজাতে। আর এবছর দেখছি যে একটা নতুন কি বলবো মন্দিরে তৈরি হচ্ছে নাকি দুর্গা? হ্যাঁ, এই বছর নতুন ওটা বানালাম,
দুর্গা মন্দির, আচ্ছা, এবং ওটাতে নবদুর্গা দেখানো হবে এই বছর আমাদের দুর্গা পুজোতে। 9টি দুর্গা থাকবে। 9টি দুর্গা থাকবে, বিশেষ নবদুর্গা আকর্ষণ নাকি? বিশেষ আকর্ষণ। আর ওটা কে তৈরি করছে? মন্দিরটা তৈরি করেছে জামগড়ার আনন্দ বাউরি। আচ্ছা, আর প্রতিমাগুলো? প্রতিমাগুলা পেঁড়া, ভাস্কর পালের লাতি, মহেশ্বর পাল। মহেশ্বর পাল। আপনারা বুঝতে পারছেন যে অনেক দিন থেকে ওটা বংশগত, আপনারা জানেন যে ব্রিঞ্চি পাল, যেটা হচ্ছে ব্রিঞ্চি পাল, ব্রিঞ্চি পালের ছেলে হচ্ছে ভাস্কর পাল, ভাস্কর পালের লাতি হচ্ছে মহেশ্বর পাল। আচ্ছা, লাতি উনার নাকি? হ্যাঁ, লাতি উনার। আচ্ছা, বুঝতে পারছেন যে কতটা দূর থেকে আছেন, সবাই জানেন যে ব্রিঞ্চি পাল, তো সেই উনারই বংশধরই কিন্তু তৈরি করছেন সেই নবদুর্গা, নবরূপে আসছে এই পানিপাথর ডি গ্রামকে। তো আপনার এই যে যে প্রতিমাটা এখানে হবে নবদুর্গা, এটা কি 16 আনা থেকে না আপনার ব্যক্তিগত? আমার ব্যক্তিগত। আপনার হ্যাঁ, ব্যক্তিগত। ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা। আর মন্দিরটা একটা বিশাল মন্দির হয়ে যেত, ততক্ষণ অবধি কি তৈরি হয়ে যাবে রং টং সব? না, এখনো রং বাকি আছে, রং করতে পারি নাই, তো ভাবছি দুর্গাপূজার আগেই কমপ্লিট করে দেবো রং। আচ্ছা, সম্ভাব্য আছে নাকি? হ্যাঁ, সম্ভাবনা আছে, সম্ভাবনা ওটা করেই দেবো। করে দিবেন হ্যাঁ, নাকি? করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আপনারা বুঝতেই পারছেন যে কত বড় মা দুর্গার যে প্রতিমা আছে নবদুর্গা, সেটা আমরা দেখাবো আমরা মন্দিরটি। তো মোটামুটি মন্দিরটা কিরকম খরচার ব্যাপার হয়েছে? মন্দিরটা খরচ প্রায় 15 লাখ প্লাস হয়ে গেছে। মন্দিরটা সাইডে বাউন্ডারি সমেত। আচ্ছা, 15 লাখ টাকার মন্দির, সে দৃশ্যটি আমি দেখাবো। আপনারা তো মনসা মন্দির দেখলেন। আর এখানে দেখছি অনেক লোক আনাগোনা করছে, মানে দেখছি যে ওই সাইডে খাওয়ান দাওয়ানোর হচ্ছে, এটা কি ভোজ টোজ চলছে নাকি কোনো কিছু? ভোজ আমাদের আজকে মনসা পূজা পান্না উপলক্ষে হ্যাঁ। প্রসাদ বিতরণ হয়, তো পুরো গ্রামটা এবং আশেপাশে নেগুড়া, কুচু, মাকড়কা, পানিপাথর আচ্ছা, এই এলাকা জুড়ে সমস্ত প্রতাপুর সবাই খাওয়া দাওয়া করে মানে যায়। এলে আমন্ত্রণ করা থাকে না, আপনার প্রতিমা দেখতে আসে তখন মানে ওইটা প্রসাদ গ্রহণ করে? আমন্ত্রণ করা থাকে এবং যারা আছে সবাই প্রসাদ খেয়ে বাড়ি যায়। আচ্ছা, আমরা বুঝতে পারছেন যেটা হয়তো ভোজ বলতেছিলাম, হয়তো আপনার দেখলেই বলবি যে ভোজে এরকম প্রসাদ খাওয়া আমরা দেখি নাই কবু। একবারে মানে নিচে বসায় আপনার ভাত কি থাকছে মেনু ভাত, মাংস, ডাল, সব আলু পোস্ত, সবজি প্লাস চাটনি। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন যে এত সব আইটেম আছে, মানে কেউ বলতে পারবে না যে এরকম প্রসাদ। তো তার সাথে প্রসাদ হিসাবে থাকছেন যেটা হচ্ছে পাঁঠার মাংস নাকি? হ্যাঁ, পাঁঠার মাংস, আবার থাকছে ডাল বা হাঁসের মাংস। হ্যাঁ, হাঁসের মাংস আছে। এরকম জিনিসগুলা দিয়ে আপনারা এখানে প্রসাদ পাবেন। তো যারা এই মহাপ্রসাদ যারা গ্রহণ করতে চান আপনারা আসবেন। এটা হচ্ছে পান্নার দিনে নাকি? হ্যাঁ, পান্নার দিনে। পান্নার দিনে প্রতি বছর হয়। আচ্ছা আচ্ছা। আর পুজোটা বলিটা কখন হয়? বলিটা এই পান্নার দিনে সকাল 7টা থেকে শুরু হয়, 10টাকে শেষ হয়ে যায়। আচ্ছা, আর এই যে এত প্রতিমা বিসর্জন কবে হবে? বিসর্জন আমরা তো বলতে পারবো না, ওটা মা বলবে কবে বিসর্জন হবে। প্রায় 15 দিন ধরুন আমাদের বাড়িতে থাকবে। 15 দিন? এতগুলো প্রতিমা এখানে থাকে 15 দিন ধরে থাকে আর কি। আপনারা বুঝতে পারছেন কিরকম দৃশ্য হবে, সেই ইয়াটা আমরা দেখাবো। আর এখানে মেলা তেলা কিছু লাগা হয় না, এরকম শুধু প্রতিমা দর্শনই হয়? মেলা লাগা হয়, কালকে পুজোর দিন ছিল, তো হ্যাঁ, পুজোর দিনে ছিল ঠাকুরদাস মাহাতো মিসিডি জাত মঙ্গল। আচ্ছা, আর আজ জাত সম্রাটই বলা জাত চলে সম্রাট না? বলা চলে। হ্যাঁ। আসিছিল কালকে, কিন্তু ভালো প্রোগ্রাম করে গেল আচ্ছা, জাত তারপরে সম্রাট ঠাকুরদাস মাহাতো। আজ আর আজকে আছে তোমার গুরুপা মহিলা জাত মঙ্গল পার্টি, আচ্ছা ওস্তাদ কবিতা মাহাতো, কবিতা মাহাতো, টামনা পুরুলিয়া। টামনা পুরুলিয়া। আর রাত্রি 8 ঘটিকা হইতে শুরু হবে বাঁকুড়ার সালই পাহাড়ি ওই গ্রাম অন্তর্গত, বাঁকুড়া জেলা, হ্যাঁ, মনসা মঙ্গল নাটক মহিলা মনসা মঙ্গল দল বাঁকুড়া। আর যারা এখানে প্রতিমা দিয়েছেন তাদের ছবি আইলো কিনে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা ভিডিওটা দেখছেন, যাদের প্রতিমা এখানে দেওয়া আছে, এই মন্দির যারা এসেছেন তারা কমেন্ট করবেন যে কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন এবং আপনাদের প্রতিমার ছবিটা তুলে ধরা হলেও কিনে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আর আমরা বেশি কিছু কথা না বলে আমরা সেই সরাসরি ভিডিওটা এখানে শেষ করবো। এরপরে আরো অন্যান্য দৃশ্যগুলো দেখতে থাকুন। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। জয় মা মনসা, জয়। আমরা এতক্ষণ ধরে সাক্ষাৎকার পর্বটি চালালে তবুও কিন্তু প্রতিমাগুলো শেষ হলো না। তো আমরা আর প্রতিমাগুলো দেখাতে পারবো না, কারণ অনেক সময় লাগবে, কারণ এতে মানুষ অনেক লোক আসছে খাওয়া দাওয়া করার জন্য। এখানে দেখছেন প্রচুর ভিড় হচ্ছে ধীরে ধীরে। তো আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত করবো না। এরপরে সে খাওয়া দাওয়া যেদিকে চলছে সেদিকে আমরা চলে যাব। এই যে যেটা দেখতে পাচ্ছেন এদিকে রান্না চলছে, প্রসাদ লানা তৈরি হচ্ছে। এই যে এখানে ভাত
হচ্ছে আর অপর সাইডেতে মাংস হচ্ছে। আপনারা দেখুন সে মাংস কেমন রান্না করছে। এই যে দেখুন এগুলো সব হচ্ছে পাঁঠার মাথা। শোনা যাচ্ছে 112টি নাকি পাঁঠা বলি হয়েছে এবং হাঁস শটেক মতো হয়েছে। তো এই যেটা হচ্ছে পাঁঠার মাথা। আর এখন অবধি মোটামুটি গোটা 10-এর পাঁঠা এনাদের ঘরে ছিল। তো সেই এনাদের ঘরের এই যে পাঁঠা মাংসগুলো দেওয়া হচ্ছে, তারপরে সে মাথাগুলো ছিল। আর ইনি হচ্ছে পূজারী, এই যে হিতেন মাহাতো, ইনি হচ্ছেন পূজারী। আপনারা দেখতে পাচ্ছেন ইনি দেখছেন যে কতটা সামাল দেওয়া যায়, কত কী আছে, তো সেই দিকে নজরপাত করছে। আর আমরা এবারে ভিতর দিকে চলে যাই। এটা হচ্ছে দুর্গা মন্দিরটি। এইখানে এখন খাওয়া দাওয়া চলছে, এখন প্রতিষ্ঠা হয়নি। তো আপনারা সেই দুর্গা মেলা পর্যন্ত দেখতে থাকুন, দেখুন কীরকমভাবে খাওয়া দাওয়া করছে। দেখলেই মনে হবে যে এটা সে বিয়ে বাড়ির মতো একটা বাতাবরণ, কিন্তু তা নয়। এটা হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে, মা মনসার প্রসাদ খাওয়া হচ্ছে। তো যারা এখানে এসেছে অবশ্যই কমেন্ট করবেন যে এখানে এসেছি বলে। আর যারা না আসেন তারা অবশ্যই আপনারা দেখে নেন যে কীরকম প্রতিমা, কীরকম ভিড় ভড়েক্কা থাকে এলাকাটায়। অবশেষে আমরা কিন্তু খেতে বসে গেলাম। এই যে আলু পোস্ত, ডাল এবং চাটনি পড়ে গেছে। এরপরে সে মাংস আসবে। এই যে মাংস চলে এসেছে, দেখছেন মাংস। তো মাংস দেয়া হয়ে গেছে আমাদের পাতায়। এরপরে সে খাওয়া দাওয়া শুরু করব।